একটুখানি দেখতে পাইনি, প্রথম থেকে একটুখানি দেখাই, তারপরে আমরা নিউ টপিকে যাই। তো আপনাদের ছিল, এটা অফ করি একটুখানি। তো আপনাদের ছিল ফটো থেকে সাবজেক্টের সাথে কি করে ব্লেন্ডিং করবেন, খুব অটো ব্লেন্ডিং কি করে করবেন মেশাবেন, সেটা আপনাদের ছিল। আর কি ছিল আপনাদের মিক্স ব্রাশ টুল আর ফটো রিটাচ কি করে করবেন, ভ্যানিশিং পয়েন্ট ফিল্টারের কাজটা কি, তাই তো? তো চলুন, তো এই যে আমাদের টপিক গুলো আজকে আমি চেষ্টা করছি সবকটা নামানি, কারণ সবকটা একটু বড় বড় পার্ট। তাই প্রথমে সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ডের মেশানোটা দেখাবো। তার জন্য আমাকে কি করতে হবে, একটা ছবি নিতে হবে। তা কন্ট্রোল ও করে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি ফার্স্ট। দাঁড়ান, ছবি তাহলে আমি আগের দিন কি দেখিয়েছিলাম, একটা জলের সাথে একটা ডুবুরি দেখিয়েছিলাম, তাই তো? সেটা দিয়ে একটুখানি দেখিয়ে দিই, আবার নতুন টপিকে যাচ্ছি। একটা জল নিচ্ছি, একটা ডুবুরি নিচ্ছি, নিয়ে ওপেন করলাম ছবিটা। নেবার পর আমি কি করেছিলাম, আমি এই যে ডুবুরিটা এইটাকে করলাম কি, আমি মুভ করে আমি এই আমার জলের মাঝখানে নিয়ে আসলাম। তো এটাকে কি করতে হবে, বড় করতে হবে। কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করি, পুরোটা আমি বড় করে দিলাম, ঠিক আছে? এইবার এইটা মজা, সেটা দেখুন, এটা একটু আমি কপি করে রাখি, তাহলে সুবিধা হবে। একটা কপি করে রাখলাম ব্যাকগ্রাউন্ডটা। এইবার কি করবেন, হয় কন্ট্রোল বা শিফট ধরে আপনাকে দুটো লেয়ারই সিলেক্ট রাখতে হবে। তো ফার্স্ট লেয়ার আর সেকেন্ড লেয়ার আমি শিফট ধরে সিলেক্ট রাখলাম, ঠিক আছে? ক্লিক করলে দুটো সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট রাখলাম। এইবার আপনাকে কোথায় যেতে হবে, এইবার আমাকে যেতে হবে কি, এডিটে গিয়ে দেখুন অটো ব্লেন্ড লেয়ার বলে একটা অপশন পাবেন। কোথায় যাবেন, এডিটে গিয়ে অটো ব্লেন্ড লেয়ার বলে একটা অপশন পাবেন। এইবার এটাকে প্যানোরামা মোডে আছে আর স্টক ইমেজ আছে। কি আছে, প্যানোরামা মোডে আছে, একটা স্টক ইমেজ আছে। এবার যখনই ওকে করব, দেখুন আমার কাজটা কি হচ্ছে, সাথে সাথে দেখুন আমার কি হলো, ছবিটা, আমার যে উপরে যে ছবিটা ছিল, যে ছবিটা, ঠিক আছে, এই ছবিটা আমার কি হলো, ব্যাকগ্রাউন্ডের সাথে আমার কি হলো, মিশে গিয়ে আলাদা একটা মার্চ লেয়ার দিয়ে দিল, ঠিক আছে? এখন যদি আপনি চান এটাকে লেভেল কন্ট্রাস্ট বাড়াতে পারেন। লেভেল কন্ট্রাস্টের জন্য আমি কি বলেছিলাম, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনি করতে পারেন লেভেল কন্ট্রাস্ট, না হলে আপনি করতে পারেন এই নিচের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে এইখান থেকে লেভেল কন্ট্রাস্ট বাড়াতে পারেন। আপনার দেখিয়ে দিচ্ছিলাম, যদি বাদিকেরটা করি বাড়বে, ডান দিকটা করলে কমবে, কমবে। আর এটা আমার ই করা আছে, ওই ই করা আছে, ইনভার্ট করা আছে, তার জন্য আমি কন্ট্রোল আই করে দিই, তাহলে দেখো হবে। এইভাবে আপনারা করতে পারেন। এইবার দেখি, এই জিনিসটা তো আগের দিন আমি দেখিয়েছিলাম, এরপর আরো ব্লেন্ড করার আরো অপশন আছে। দেখি কে কে বুঝতে পারলাম আমরা, তারপরে আমরা আসছি, বলুন, বলবেন। বুঝতে পেরেছি, আগের দিন দেখেছিলাম এটা আমরা। ঠিক আছে, তো নতুন টপিকে যাচ্ছি। চলুন স্যার, ওই যে কাপেলটা যেভাবে হচ্ছিল ওইভাবে এটা হবে। দেখুন এইগুলো সব থেকে বেশি ইজি হয় কি বলুন তো, কোনো মানে সলিড কোনো ব্যাকগ্রাউন্ডের ভিতরে যদি রাখতে চান, কোনো অ্যাকোরিয়ামে মাছ, তারপরে জলের মধ্যে মাছ, বা কোনো নদীতে নৌকা বসানো, এই ব্লেন্ডিং করতে এগুলো ইজিলি খুব সুবিধা হবে, মানে অটো আপনার ব্লেন্ডিং হয়ে যাবে। আর এমনি যদি একটা মানুষ যদি লাগাতে যাই ছবির সাথে, মানে অনেক ফেস টেস লাগাতে গেলে, বা মানে কোনো মাল্টিপল ব্যাকগ্রাউন্ডের সাথে যদি করতে চাই, সেক্ষেত্রে খুব ভালো ব্লেন্ড হয় না। দেখুন আমার যে ব্লেন্ডটা, আমার যে ব্যাকগ্রাউন্ডটা ইসে আছে, ব্যাকগ্রাউন্ডটা দেখুন আমার সিমিলার আছে, কিন্তু তার জন্য খুব ভালো ব্লেন্ড হয়ে গেল। দেখাবো অন্য ছবি নিয়ে। এই ক্ষেত্রে এটা আমি ডিলিট করে দিই, অনেক অসুবিধা হচ্ছে, আমি আর একবার দেখি, আমি বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? তবে আমি কি করলাম, এই মানুষটাকে আমি এবার নিয়ে আসলাম ব্যাকগ্রাউন্ডের মধ্যে, এটা কন্ট্রোল কি ধরে বড় করে নিলাম। বললাম কি, কন্ট্রোল কি ধরে একটু বড় করে নিলাম, যেন আমি মনে হয় যে আমার যে সেটা আছে ডুবুরি বা ইসটা আছে। তো এইটা ওয়াটার ড্রাইভার যেটাকে বলা হয়, একে আমি কি করবো, জলের নিচে ঢুকাবো বা জলের মধ্যে মেশাতে চাইছি। তার জন্য এটা কি করতে হবে, দুটো সিলেক্ট করলাম, এই একটা লেয়ার আর এই একটা লেয়ার, কন্ট্রোল বা শিফট ধরে সিলেক্ট করে নেবেন। করলাম, আর কিছু না, খুব ইজি একটা ট্রিক্স, শুধু করবো এডিটে গিয়ে আমাকে করতে হবে কি, অটো ব্লেন্ড লেয়ার, একবার ক্লিক করলে আমাকে প্যানোরামা মোড আছে আর স্টক ইমেজ আছে। তো প্যানোরামা মোডে না গিয়ে আমি স্টক ইমেজ করি। প্যানোরামা মোড থেকে আপনি করতে পারেন, অনেকে ফেস সোয়াইপ করতে পারবেন, মানে ধরুন বিরাট কোহলি, আগের ক্লাসে দেখেছিলাম বিরাট কোহলি আর অনুষ্কা দাঁড়িয়ে আছে, বিরাট কোহলির জায়গায় আপনার মুখটা বসিয়ে দিতে পারবেন, সেটা কিসে প্যানোরামা মোড দিয়ে করা যায়।
এটা প্রসেসটা আলাদা। আমি স্টক ইমেজ দিয়ে দেখাচ্ছি। তো স্টক ইমেজ দিয়ে কি হয়, আমি ওকে করে দেবো। যখনই আমি ওকে করে দেবো, দেখুন সাথে সাথে আমার কি হলো, আমার এইটা পুরো জলের মধ্যে আমার মিশে গেল, মনে হচ্ছে যে আমার ডুবুরিটা জলের মধ্যে আছে। এইভাবে আমরা করতে পারি। আর যাদের যাদের এখন এটা এখনো বুঝতে পারলেন না, নোট করে রাখুন, আমরা ক্লাস শেষে দেখে নিচ্ছি। তারপরে আসি, ওকে, এবার তারপরে আসি আমরা অন্যভাবে কিভাবে ব্লেন্ড করব। তো তার জন্য ফার্স্ট আমাকে একটা ছবি নিতে হবে। তো ছবি আমি নিচ্ছি, দাঁড়ান একটুখানি ওয়েট, এক মিনিট সময় দিন। এইবার আমরা ছবিকে ধরুন আর একটা ভাবে করতে পারি। ধরুন একটা ছবি নিলাম আমি, তো কন্ট্রোল ও করে একটা ছবি নিলাম। ধরুন আমি এই ছবিটা বা এই ছবিটা নিচ্ছি আমি, বা এই ছবিটা আমি নিচ্ছি, যে কোনো একটা এটাই নিলাম। ধরুন এটা আমি ছবিটা নিলাম, আমি ধরুন এতটা কেটে দিচ্ছি, ক্রপ টুল দিয়ে এতটা কেটে দিচ্ছি, এতটা আমার দরকার নেই, রাস্তাটা এতটাই রাখি। এটা আমার ছবি। আর যদি এটা দেখি আমার সাইজটা কত আছে, তো কেউ যদি ইমেজের সাইজ বাড়াতে চান, একটু বলে দিই যদি আপনাদের সুবিধা হবে। এই ছবিটা যে সাইজ আছে এটা যদি আরো বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ইমেজে যেতে হবে, ইমেজ সাইজ বলে একটা অপশন পাবেন, দেখুন অল্ট কন্ট্রোল আই, দা শর্ট ফর্ম হচ্ছে অল্ট কন্ট্রোল আই। ওকে করছি, ওকে করে দেখুন এটা আমার পিক্সেল আছে কত, 580 আর 464। আমি এটাকে সাইজটাকে বাড়াতে চাইছি, আমি এটা করছি 3000 পিক্সেল করে দিচ্ছি, অটোমেটিক এটা বেড়ে যাবে। আর রেজুলেশন কত রাখছি, 300 বা 700 রাখতে পারেন। এটা আমি কি করলাম, আমি রাখছি তা কত, 3000 আর 300 রাখলাম, আর যা আছে ওকে করে দিলাম। তাহলে মানে সাথে সাথে দেখুন আমার ছবির রেজুলেশনটা অনেকটা বড় হয়ে গেল, মানে কি আমার কোয়ালিটিটা অনেকটা পেয়ে গেল। আর একবার বলে দেবো কোথায় যাবেন, ছবিটাকে ইমেজে যাবেন, ইমেজ সাইজে যাবেন, ইমেজ সাইজে কি এখান থেকে বাড়িয়ে দেবেন, যা যা আপনি করতে চান ওকে করে দিলে আপনার ইমেজ সাইজটা বেড়ে যাবে। চলো এইবার এই ছবিটার উপর আমি একটা ছবি নিয়ে নিই, আর একটা ছবি কন্ট্রোল ও করে একটা ছবি নিয়ে নিচ্ছি, যেমন এই মেয়েটার ছবিটা নিচ্ছি, নিয়ে ওকে করে দেবো। এবার ছবিটা আমি নিয়ে যাই, দেখুন ছবিটা আমি নিয়ে গেলাম, এতটা আমি রাখলাম। তো এখন যে কেউ বলে দেবে যে ছবিটা আমার কি, আমার এখানে কেটে বসিয়েছে, এটাকে আমার ব্লেন্ড করতে হবে, তাই তো। ব্লেন্ড করার আগে আমি ছবিটা যদি একটু ব্লার করে দিই, তাহলে কতটা ইউনিক লাগবে দেখি একটুখানি। ব্লার করলে একটু এইচডি কোয়ালিটি লাগবে। ছবিটা যদি এখন ফিল্টারে যাই, ফিল্টারে গিয়ে যদি ব্লার মোডে গিয়ে গসিয়ান বলে বা টি-শেপ ব্লার আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম, আমি কি করি, আমি টি-শেপ ব্লার যদি নিই, ব্লার গ্যালারিতে গিয়ে টি-শেপ ব্লার অ্যাপ্লাই করছি। তো দেখুন তো আমি এটাকে এই যে অ্যাঙ্কার পয়েন্টটাকে মাউস দিয়ে ধরে আমি নিচে একেবারে দিয়ে দিচ্ছি, এবারটাকে ওকে করে দিই। এবার ওকে করে দেখুন তো, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড যেটা ছিল একটা নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড, ওটা কতটা হাই কোয়ালিটি লাগছে, কতটা হাই ডেফিনেশন লাগছে। এটা হচ্ছে একটা ব্লারের কাজ, মানে একটা ব্লার দেওয়াতে আপনি নিজেই দেখুন কতটা এর মানে প্রাণ ফিরে পেল। এখন আমার তো ব্যাকগ্রাউন্ডের সাথে সাবজেক্টটাকে আমাকে অ্যাডজাস্ট করাতে হবে, কি করে করাবো, তার জন্য একটা অটো উপায় আছে। কি করে করাবো, আমি এই ছবিটাকে আমি কি করলাম, আমি কপি করে নিলাম, একটা ছবিকে আমি কি করলাম, কপি করে নিলাম। এই ছবিটাকে আমি কি করব, এবার আমাকে যেতে হবে কি, তখন আপনাকে এইটা ভালো করে দেখে নেবেন আপনার এই সেটা ওয়ার্কস্পেসটার নাম কি আছে। দেখুন এটা ওয়ার্কস্পেসটার নাম আছে DNN-PNG, ঠিক আছে, কি আছে, DNN-PNG এটার নাম। এখানে দেখুন অনেকগুলো ওয়ার্কস্পেস, 1 2 3 4 ঠিক আছে, মানে 5টা ক্যানভাসে আছে আপনার, আর্টবোর্ড বা ক্যানভাস বলতে পারেন এটাকে, ক্যানভাস গুলো আছে, তাই তো। 5খানা ক্যানভাস আছে, এখন আপনার যে ক্যানভাসটা সেটা নামটা এখানে দেখে রাখতে হবে। আমার এটা নাম হচ্ছে DGG-PNG @ 50% লেয়ার 1 8GB মোডে আছে। এখন আমি কি করব, আমি যেটা দেখুন আমার এই সাবজেক্টটাকে আমাকে কালার ব্যালেন্স করাতে হবে, করবো তো। এইবার এইটাকে আমি সিলেক্ট করতে হবে, আর আমি একটা আলাদাভাবে রেখে দিলাম, পাশে উপরে আলাদাভাবে রেখে দিলাম, ঠিক আছে। এবার এইটাকে আমি কি করবো, কালার ব্যালেন্স করাবো। কালার ব্যালেন্স করতে হলে কি করতে হবে, আমাকে যেতে হবে ইমেজে যেতে হবে, গিয়ে যেতে হবে কোথায়, অ্যাডজাস্টমেন্টে যেতে হবে। অ্যাডজাস্টমেন্টে যখনই যাব, দেখুন এইখানে ম্যাচ কালার বলে একটা অপশন পাবেন, কি পাবেন, রিপ্লেস কালার আর ম্যাচ কালার। এই ম্যাচ কালার যখনই করবে একটু জাদু দেখবেন, ম্যাচ কালার আমি ক্লিক করছি, করে
এইবার আপনার সোর্স যেখানে লেখা থাকবে সোর্সের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে দেখতে হবে যে আমি কি বলেছিলাম, আমার দেখুন এখানে 5খানা আছে, 1 2 3 4 5, মানে কি যে 1 2 3 4 5টা আপনার এই ক্যানভাসের নামগুলো শো হচ্ছে। এখন আমি কি বলেছিলাম, আমার যে ক্যানভাসটা সেটার নামটা কি, ডিজিজি পিএনজি। একবার সিলেক্ট করব। আর আমার লেয়ার কোনটা আছে, লেয়ার 2টা, কারণ কি আমার লেয়ার 2টা আমি করতে যাচ্ছি, লেয়ার 2টা। এবার যখনই আমি এটাকে ওকে করব, সাথে সাথে কি হলো, আমার কালার ব্যালেন্স নিয়ে নিল। কি হলো, আমি এবার আরেকবার দেখাচ্ছি আপনাদের, দেখুন এটা অরিজিনাল। আরেকবার দেখাচ্ছি আমি কি করলাম, এই যে ছবিটা আমি করলাম, ছবিটাকে আমি কি করলাম, ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, গিয়ে কি করব, ম্যাচ কালার করাবো। ম্যাচ কালার করে এইবার আমি যখনই সোর্সটাকে আমি কি করবো, ডিজিপিএনজি তে করছি, ঠিক আছে। আর কি লেয়ারসটা আমার কি 2 আছে। এইবার আমি কি করব, এবার আমার যে ফেড করা আছে দেখুন এখানটা, ফেড আর কালার সেটা, এটা অটোমেটিক নিয়ে নেবে দেখুন, ঠিক আছে। যখনই ওকে করব, সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে দেখুন কালার ম্যাচিং হয়ে যাচ্ছে। আমি যদি অন্য একটা ব্যাকগ্রাউন্ড আপনারা ভালো বুঝতে পারবেন, আমি দেখাচ্ছি। আমি কন্ট্রোল ও করে একটা অন্য ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করা, এবার এটাকে এবার একটা ছবিটাকে নিয়ে নিই, ধরুন আমি যাচ্ছি হলো এই ছবিটাকে আমি নিয়ে নিচ্ছি, ধরুন এটা নিলাম, তো এই ছবিটা আমি এখান থেকে নিলাম। এইবার এইটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা কালার ম্যাচিং করাবো। কি করে করাবো, আমি এই যেটা আছে এটার নামটা আমি কিন্তু দেখে নিই, আমার নাম আছে কি ব্রাউন, এটার নাম আছে আমার লেআউটটা। আমি কি করলাম, প্রথমটাকে সিলেক্ট করে আমি যাব ইমেজে, যাব অ্যাডজাস্টমেন্টে, যাব ম্যাচ কালারে, যাব ম্যাচ কালারে গিয়ে এইবার আমাকে সোর্সটা করতে হবে কোনটা, আমি করব কি এই যে ব্রাউন, এটা ঠিক আছে। আমি এটা করতে চাইছি, এইবার আমাকে দেখতে হবে যে এটা এটা সিলেক্ট করতে হবে যে নিউরাল, ঠিক আছে। এবার এইটাকে আমি সিলেক্ট করার পর এবার দেখি আমার কতটা টানলে বিটাল লাগে, এটা না তো এইটা, ধরুন এটা, এই 50% করি, ধরুন। তাহলে কি হলো, আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা এর সাথে কালারটাও অটোমেটিক নিয়ে নিই। এবার আমি যতটা ফেড করব, ঠিক আছে, ততটা আমার কালারটা ডিসকালার হবে। এটা মানে 100% ছিল, সরি, এটা 100% ছিল, এটাও 100% ছিল। এইবার আমি যে ফেড করি দেখুন, আর কি এই যে কালার সাথে নিয়ে নিল। এবার আর একটা উপায় আছে, এটা করার জন্য আপনি কি করতে পারেন, এটা করার জন্য আপনাকে ম্যানুয়ালি করতে পারেন। কিভাবে করবেন ম্যানুয়ালি, এইটাকে ম্যানুয়ালি করে দেখাচ্ছি দেখুন। আমি এইটাকে কি করব, এর উপরে একটা আমি ক্রাফট বলে যেটা আছে, আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে যে কার্ভস বলে যেটা আছে সেটা সিলেক্ট করব, এটা আলাদা হবে, ঠিক আছে। এইবার এইটাকে আমাকে করতে হবে কি, 3 ডট বলে একটা অপশন আছে, 3 ডট, একবার ক্লিক করব। ক্লিক করে এইখানে দেখুন অটো অপশন বলে, তার আগে আপনাকে সিলেক্ট করে যখন নেবেন তখন মার্কসে যেন সিলেক্ট না থাকে, আমার জন্য এটা সিলেক্ট থাকে, ঠিক আছে। দুই জায়গায় সিলেক্ট করা যায়, আমার এইখানটা সিলেক্ট করতে হয়। করে আমি যখনই এইখানে যাব, গিয়ে দেখুন এখানে অটো অপশন বলে একটা অপশন পাবেন, অটো অপশন। অটো অপশনে গিয়ে দেখুন ফাইন ডার্ক এন্ড লাইট বলে একটা কালারস আছে, একবার ক্লিক করলাম। ক্লিক করে আমার এইখানে কি করতে হবে, আমার এইখানে যেখানে শ্যাডো কালার যেটা আছে, কি আছে আমার শ্যাডো কালার, আমি সিলেক্ট করছি শ্যাডো কালার কি আছে, কারণটা আমি দেখে নিই একবার, কারণ আমি এটাকে একবার উপরে দিয়ে দিই, দাঁড়ান আপনি ভালো হবে, কন্ট্রোল জে করে এটাকে উপরে দিয়ে দিচ্ছি, তাহলে আমি কালারটা ভালো বুঝতে পারবো। এইবার আসছি আমি এটা এখানে রাখছি, আর একবার যাচ্ছি ইমেজে, যাচ্ছি অটো অপশনে, যাচ্ছি ফাইন্ড অ্যান্ড ডার্ক, এবার সেভ অ্যান্ড ডিফারেন্স, ঠিক আছে। এইবার এইখানটায় আমি আমার শ্যাডো কালার কি আছে সেটা আমি খুঁজে বার করবো, যেন আমি শ্যাডো কালার আমি এইটা পেয়েছিলাম, তাই না। ওকে করলাম। মিড টোন কি, মিড টোন মানে মিডল কালার কি আছে, মিডল কালার এটা আছে হালকা করে, আর আমার হাইলাইট কালার কি আছে, এটা করে এটা আছে একটু মানে ইয়েলো টাইপ আছে বা এইরকম টাইপের আছে, করে ওকে করে দেবো। এবার আমাকে কি করতে হবে, ইয়েস করে দেবো। এবার আমার এই যেটা আছে এইটাকে আমি কি করবো, সাবজেক্টে আমি কি করবো, ক্রিয়েটে কনভার্ট করে দেবো, মানে কি এই যে আমার অ্যারোটা আছে একবার ক্লিক করে দিলে সাথে সাথে এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের, আমি আরেকবার দেখাই, কি করলাম, আমি একটা
অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কার্সে যাচ্ছে, যাওয়ার পর আমি করব থ্রি ডটে ক্লিক করব, করার পর অটো অপশন